আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটি প্রশ্ন সলভ করব, যেটি আরপিজিসিএল এ এসেছিল এবং এরকম টাইপের প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় ডিপার্টমেন্টাল পার্ট থেকে এসে থাকে। তো আমরা আজকে খুবই সহজে শর্টকাটে এই ম্যাথটা সমাধান করব। তো দেখো, প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে টিএবি এবং ডব্লিউ এর মান বের করো। তারা এখানে একটা ফিগার দিয়েছে, যে ফিগারটা হচ্ছে এই যে এই ফিগার। এখানে এই পাশে ডব্লিউ একটা লোড জ্বলতেছে, আর এদিকে আমি একটা টান প্রয়োগ করছি, সেটা হচ্ছে এটার নাম দিলাম আমি পি। পির মান হচ্ছে 300 নিউটন, এবং এটা একটা রশির সাথে কি এই ফিক্সড প্রান্তের সাথে আটকানো আছে। তাহলে এর ডিরেকশনটা আসবে এদিকে। হ্যাঁ, এটা আটকানো আছে। আমাকে বলছে যে এটা কি পরিমাণ টান দিচ্ছে এবং সে নিচে কি পরিমাণ ঝুলছে, এই দুইটা মান আমরা এখানে বের করব। তো এরকম টাইপের ম্যাথের ক্ষেত্রে এটা হচ্ছে মেকানিক্স পার্টের প্রশ্ন। এরকম টাইপের প্রশ্নের ক্ষেত্রে আমাদের প্রথমেই চিত্রটা নিয়ে ভালো করে বুঝতে হবে। চিত্রটা যদি আমরা বুঝতে পারি তাহলে ম্যাথটা সহজেই আমরা সমাধান করতে পারবো। তাহলে দেখো, আমরা এখন কি করব, এই যে এই জায়গায় এখানে কত ডিগ্রি কোণ আছে, 30 ডিগ্রি কোণ আছে। আর নর্মালি আমরা এখানে বুঝতে পারি কত, এটা এখানে কত ডিগ্রি আছে, এখানে আছে 90 ডিগ্রি, আর এখানে কত আছে, এখানেও আছে কত, 90 ডিগ্রি। তাহলে আমরা জানি এই সবটা মিলে কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয়। তাহলে আমরা যদি এখানে কোণের বিভাজন করতে পারি তাহলে আমাদের সহজে ম্যাথটা হয়ে যাবে। আমরা এখন এই চিত্রটাকে যদি আমরা আলাদা করে করি, দেখো কি হয়। এই যে এখান থেকে এখানে আছে 30, এখানে আছে কত, 90। তাহলে এই সবটা কত, সবটা হচ্ছে 120 ডিগ্রি। সবটা কত, 120 ডিগ্রি। আর এইটা এবং এটার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এবার আসো, তাহলে এখানে কত ডিগ্রি কোণ হবে। তাহলে আমরা জানি টোটাল কত হয়, টোটাল হচ্ছে 360 ডিগ্রি। আর এখানে আমি কত পাইছি, 120 এবং 90 পাই গেছি অলরেডি। তাহলে 120 আর 90 কত, 210। 210, তাহলে আর থাকে কত, 360 থেকে 210 যদি আমরা বাদ দিই, 360 210 0 5 আর হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এই সবটা হচ্ছে 150 ডিগ্রি। তাহলে আমরা এখানে তিনটা কোণ পাইলাম, একটা হচ্ছে 150 ডিগ্রি, 120 ডিগ্রি এবং 90 ডিগ্রি। যদি আমরা তিনটা কোণ পাই তাহলে সেটা আমরা লেমের সূত্রের সাহায্যে সহজে করতে পারি। তাহলে এই চিত্রটাকে যদি আমরা আলাদা করে নিই, দেখো কিরকম হয়। এই যে এদিকে টান পি 300 নিউটন দিলাম, আর এদিকে ডব্লিউ দিলাম কত, এখানে ডব্লিউ দিলাম। এই মধ্যবর্তী কোণ হচ্ছে যে 90 দিলাম। তারপর এই রেখাটা, এই যে এটা টানলাম, ঠিক আছে। এখানে আমি দিলাম এটা টিএবি, এটার নাম দিলাম কি, টিএবি। তাহলে এই যে এই তাদের মধ্যবর্তী কোণ কত, 150 ডিগ্রি, এবং এই দুটোর মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। তাহলে এই দেখো, তিনটা কোণ পাইছি এবং তিনটা বল আছে আমার। তাহলে এরকম টাইপ যদি থাকে সেটা আমরা কিসের সাহায্যে করতে পারবো, লেমের সূত্রের সাহায্যে। তাহলে লেমি কিভাবে করি, দেখো আমাদের প্রথম কি আছে, টিএবি। টিএবি এর বিপরীত কোণ নিবা। এর বিপরীত যে দুইটা বাহু আছে বা দুইটা বল আছে, ওই দুইটা বলের মধ্যবর্তী কোণ। তাহলে টিএবি বাদে বাকি দুইটা বল হচ্ছে যে এটা এবং এটা, এই দুটার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এটা এখানে লিখবা sin 90 ডিগ্রি ইকুয়াল ডব্লিউ নাও, ডব্লিউ নিলাম। ডব্লিউ বাদে বাকি যে দুইটা বল থাকবে, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ কত, 150 ডিগ্রি। যে 150 ডিগ্রি sin 150 ডিগ্রি। তারপরে কি রয়েছে, পি। তাহলে পি এর মান এখানে কত, 300 নিউটন। আমরা 300 দিয়ে দিই, 300। এর এর বিপরীত কোণ, পি এর বিপরীত কি আছে, এই যে টিএবি এবং ডব্লিউ, 120 sin 120 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা সমাধান করি, আমরা একবার এটার সাথে এটা ক্যালকুলেশন করব, আবার এটার সাথে এটা ক্যালকুলেশন করার পরে দেখো আমরা দুইটা মান পাবো। একটা হচ্ছে টিএবি, আর একটা কি পাবো, ডব্লিউ। তাহলে টিএবি মান হচ্ছে তোমার 346.41 নিউটন, আর ডব্লিউ মান হচ্ছে 173.2 নিউটন। এই যে দুটো হচ্ছে কি আমাদের আনসার। অর্থাৎ আমরা যদি এইটাকে সলভ ফাংশন করি, সলভ ফাংশন দিলে আমি দুটো মান পাবো, একটা টিএবি এবং কত, ডব্লিউ। এই যে এরকম টাইপের ম্যাথগুলো যে কোনো চাকরির পরীক্ষায় আসতে পারে, এবং এটা আসলে আমরা এই সহজে ক্যালকুলেটর ইউজ করে করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট যারা পলিটেকনিক রানিং শিক্ষার্থী আছো এবং যারা বের হয়েছে সরকারি চাকরি এবং ডুয়েট এডমিশনের জন্য, যারা ডিপার্টমেন্ট পার্ট প্রাইভেট করতে চাও বা অনলাইনে, তাদের জন্য আমাদের কোর্স চলমান আছে। তোমরা চাইলে আমাদের এখানে ভর্তি হতে পারো। ধন্যবাদ সবাইকে।